রঘুনাথ দাস গোস্বামী মন এখন গৌর চরণেই পড়ে রয়েছে। কোনো কাজে তার আর মন বসছে না, কিছুই তার এখন ভাল লাগছে না। তাই সব সময় তার শুধু ওই গৌরের কথাই চিন্তা করছেন তিনি। গৌর নাম অমিয় ধাম, প্রীতি গৌর গাথা, আবার জীবনে গৌর মরণে গৌর, গৌর গলার হারা, গৌর বিহানে নাবাচি পরাণে, তাই তো গৌর করেছি সার, গৌর বলে যাহোক পরাণ, কিছু নাহি চাহিয়ার, গৌর ধর্ম গৌর কর্ম গৌর বেদের সার, ওগো গৌর পদে প্রাণ সপিছি গো, গৌর করিবে পার। এমন ভাব রঘুনাথ দাস গোস্বামী, তিনি গৌর বিনে আর আন জানেন না। এদিকে রঘুনাথ দাস গোস্বামীর পিতা গোবর্ধন, তারা মনে মনে ভাবছেন যে ছেলেকে তো আর ঘর বেঁধে রাখা সম্ভব হচ্ছে না। তখন তারা ঠিক করলেন তাদের ছেলেকে যদি বিবাহ দেয়া যায় তাহলে হয়তো ছেলের মন ঘরে বসতে পারে। এই কথা ভেবে তখন তারা এক অপরূপ সুন্দরী কন্যার সঙ্গে ছেলেকে বিবাহ দিলেন। রঘুনাথ দাসের স্ত্রী অপূর্ব সুন্দরী, কিন্তু রঘুনাথ সে ঘরে থাকেন না, তিনি এদিক ওদিক চলে যান। বেশ কয়েকবার চলেও গেলেন। তখন রঘুনাথের পিতা গোবর্ধন পেয়াদা পাঠিয়ে তাকে আবার ঘরে ধরে নিয়ে এলেন। এভাবে বেশ কিছুদিন কাটে।